ঈদ মুবারক এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো গিয়েছে। ঈদ আসবে আর ঈদের জন্য এত শপিং, এত ঘোরাঘুরি, এত কিছু, আর দেখতে দেখতে ঈদ এসে ঈদ চলেও গেল। তো এইবার আমরা একটু প্ল্যান করেছিলাম যে আমাদের এবারে চাঁদ রাতটা আমরা একটু স্পেশাল করব। তাই আমরা চাঁদ রাতে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা আয়োজন করেছিলাম, ফ্লাওয়ার্স দিয়ে, অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে। আর আমরা বাংলাদেশে যাই করি না কেন, এগুলো দেখলে আমার বড় বোনের মন খারাপ হয়ে যায়, অ্যান্ড এটা স্বাভাবিক যে মন খারাপ হবে। আর যারা দেশের বাইরে থাকে তারা এইটা একমাত্র ফিল করতে পারবে। তো সেই দিন আমাদের বাসায় আমরা একটা ছোট করে একটা চাঁদ রাতের আয়োজন করেছিলাম, অ্যাকচুয়ালি মেহেদি নাইটের আয়োজন করেছিলাম। কিছু ফ্লাওয়ার্স এনে একটি কেক এনেছিলাম, সুন্দর একটা কেক। বাট কেকের একটা কাহিনী হয়েছিল, ফার্স্টে আমরা যে কেকটা অর্ডার করেছি সেমটাই অর্ডার করেছিলাম। ওটা ডেলিভারি দিয়ে যাওয়ার পর আমরা দেখি যে কেক একদম ভেঙে শেষ। তারপর আবার চেঞ্জ করে কিছুক্ষণের মধ্যে উনি আবার আরেকটা দিয়ে আমাদেরকে। তো এখানে কিছু আমাদের ফেক ক্যান্ডিড ভিডিওস, যেগুলো একদমই ফেক ছিল। আমরা শুধুই হাসছিলাম। আর আমরা ঠিক যেমন চেয়েছিলাম ঠিক তেমনই একটা চাঁদ রাত করতে পেরেছি। খুবই সুন্দর একটা চাঁদ রাত হয়েছিল। সবাই মিলে, সব মেয়েরা মিলে আমরা একসাথে মেহেদি দিই আর অনেক আড্ডা দিই। অ্যান্ড মেহেদি দেওয়ার পরেও আমরা একটু অনেকক্ষণ গল্প করি, খাওয়া দাওয়া করি। তো এই হলো আমাদের সবার মেহেদি লুক, মেহেদি ফাইনাল লুক। আর আমাদের প্রত্যেকের মেহেদিগুলোই দেখতে অনেক প্রিটি হয়েছিল। আর আমরা সবাই অনেক স্যাটিসফাইড ছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের, ঈদের দিন সকালের ক্লিপ। জারিফ আমাকে দেখাচ্ছিল, ও নামাজ পড়ে আসছিল আর কি, তখন নামাজ পড়ে এসে আমাকে দেখাচ্ছিল ও কি সালামি পেয়েছে, কত টাকা সালামি পেয়েছে। আমিও ওকে সালামি দিয়েছি। তো এই হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক। আমার কাছে আমাকে প্রিটি লেগেছে। বাট একটা কষ্টের বিষয় হচ্ছে ঈদের দিন অনেক অনেক প্রচণ্ড গরম ছিল, অনেক বেশি গরম ছিল। আর আমার এই ড্রেস পরার পর তো আমি গরমে লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম। পরে লামু আর আমি কিছু ভিডিও করেছিলাম, আমিও আমার কিছু ভিডিও করেছিলাম। তারপর আমরা গরমের কারণে কিছুক্ষণ পর এসে আবার গাড়িতে বসছিলাম। ওখানে আবার আমাদের সাথে ছবি তুলতে খালামণিরাও গিয়েছিল, ওরাও গিয়েছিল। তো এখানে আবার নামিরা আমার সাথে অনেকগুলা উল্টা পাল্টা পক 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 করছিল। তো 24 আওয়ার্স, ওকে যদি আপনি পক পকে লাগিয়ে দেন 24 আওয়ার্স পক পক করতে থাকবে। তো এখানে যেন আবার কি বলতেছিল যে হ্যালো গাইজ, ঈদ মোবারক, এরকম এরকম। তারপর ওই দিন আমি অনেক ছবি তুলেছি। আর প্রচণ্ড গরম ছিল, আবার বলতেছি, কারণ গরমের কারণে আমি ছবি তুলতে পারছিলাম না। আর এতটাই গরম ছিল যে গরমের কারণে একটু পর আমার ফোনও গরম হয়ে যাচ্ছিল, ফোন ভালো করে কাজ করতেছিল না ভালো করে, যার কারণে আমি ছবিও ভালো করে তুলতে পারতেছিলাম না। অ্যান্ড ইভেন আমার এমন হয়েছে যে আমরা ছবি তুলতেছি, আমরা কি ছবি তুলতেছি ওইটাই আমরা দেখতেছি না, আমরা জাস্ট ছবিই তুলতেছি। এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম ছিল। বাট আমার এই জায়গায় ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেস্টলি। হঠাৎ করে একটা খুব জোরে একটা বাতাস আসে আর পাতাগুলো ঝরা শুরু করে, আর এই সময় আমার খালামণি আমার ভিডিওটা করে দিই। আর এই যে আমি পাকনি বুড়ির সাথে আরেকটা ভিডিও করেছিলাম, এই ভিডিওতেও পকপকই করতেছিল। তারপর আমরা চলে যাই। ওই দিন আমাদের শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। দেন আমরা একটা জায়গায় যাই, ওখানে গিয়ে আমরা নামিও নাই, দেন আবার ব্যাক করি বাসার উদ্দেশ্যে। ওই দিন নামিরা আমাদের বাসায় এসেছিল, ওর মাকে ছাড়া ওর বাবাকে ছাড়া আমাদের সাথে থেকেছে। আসার সময়, বাসায় আসার ঠিক কিছুক্ষণ আগে এত বেশি জ্যাম হয়েছে, এত বেশি জ্যাম পড়ছে রাস্তায় যে আমরা গাড়িতে সবগুলো বাচ্চা ঘুমাই গেছে। তারপর পরে আমরা চলে আসি। আর এই যে দেখেন জারিফা আর নামিরা একসাথে বাসায় আসছে। আর এইখানে নামিরা অনেক অনেক বেশি পাকনা কথা বলতেছিল। পরে ফুজাল নানু বাসায় যায়, ওখানে গিয়ে ফুজাল ভাই ওকে সালামি দেই, রোহানও ওকে সালামি দিয়েছিল, আমরা সবাই ওকে সালামি দিয়েছিলাম, আমি, আম্মু, নানু। পরে ফুজাল ভাইও আমাকে সালামি দিল। আর নামিরা সালামিগুলো পেয়ে তো অনেক 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 খুশি হয়েছে। একটা একটা করে ও টাকাগুলো গুনতেছিল যে কত হয়েছে সালামি। পরে মামানিও আমাদের সালামি দেই। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।